কালেকশনটা এ মাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير قال النبي صلى الله عليه وسلم لما كذبني قريش في الحجر فجل الله للبيت المقدس فطفقت أخبرهم عن آياته وأنا أنظر إليه أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে মেহেরবানি করে দুরূদ ইব্রাহিম পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه ভুলুয়া পাড়া ছাত্র যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই চমৎকার দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানীয় সভাপতি বিশিষ্ট সমাজসেবক জননেতা জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন সাহেব, সম্মানীয় প্রধান অতিথি নাঙ্গলকোট উপজেলা পরিষদের সম্মানীয় চেয়ারম্যান নন্দিত জননেতা জনাব আলহাজ শামসুদ্দিন কালু সাহেব, আজকের মাহফিলে কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা উপস্থাপন করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন মুহতারাম মাওলানা নুরুল আমিন সাহেব, মাওলানা গিয়াসউদ্দিন সিরাজি সাহেব, মাওলানা নুরুল আলম সাহেব সহ অন্যান্য সম্মানীয় আলোচকবৃন্দ। মঞ্চে উপবিষ্ট আছেন তামিরি মিল্লাত কামিল মাদ্রাসার সম্মানীয় উস্তাজ আরবি প্রভাষক, আপনাদের এলাকার কৃতি সন্তান মহতারাম প্রিয় ভাই জাফর আহমদ চৌধুরী সাহেব, মজুমদার সাহেব, উপস্থিত অন্যান্য সম্মানীয় ওলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী মা ও বোনেরা, আপনারা কেমন আছেন?
আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আমিও। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, যতদিন বাঁচিয়ে রাখবেন ঈমানের সাথে রাখুন। যারা বসে আছেন তারা ভালো আছেন, কিন্তু যারা রোদে দাঁড়ায় আছে তারা ভালো আছে? ওনাদেরকে একটু যদি জায়গাটা দেওয়া যেত ভালো হতো না? আপনারা যারা ফাঁকা রেখেছেন একটু যদি ফিল আপ করতেন, 10-20 জন যদি ঢুকতে পারতো তাও তো হতো। আপনারা একটু এদিকে চাপবেন এবং সাথে এই ফাঁকা জায়গা যেগুলো আছে ফিল আপ করুন। অন্যের উপকার করা দরকার আছে কিনা? এটাই তো ইসলামের শিক্ষা। আমরা পরোপকারী হব, আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। যাদেরই ফাঁকা আছে প্লিজ দয়া করে একবারে 1 ইঞ্চি ফাঁকাও রাখবেন না, একবারে কাছে কাছে বসুন, গায়ে গা লাগিয়ে দেন। এর মাঝে যারা দাঁড়িয়ে আছেন রোদে কষ্ট পাচ্ছেন তারা ভিতরে ঢুকতে পারবেন, যতটুকু সম্ভব ঢুকে যান। মাহফিল কমিটি আপনাদের কাছে একটু সহযোগিতা চেয়েছেন। করোনার কারণে মাহফিল খরচ যে পরিমাণ ওঠার কথা ওঠেনি, তারা আপনাদের একটু সহযোগিতা চেয়েছেন। 10-এর লাঠি 1-এর ভোজা। আমরা যদি 10, 20, 50, 100, 500 টাকা দিই কমবে না, আল্লাহ বারাকা দেবে ইনশাআল্লাহ। মাহফিল কমিটির কিছু ভাই ঢুকে যাবেন, তাদের হাতে ব্যাগ আছে, আপনারা যে যা পারেন সহযোগিতা করতে থাকুন। এর মাঝে আমরা আলোচনা শুরু করব, কথা বলবেন না। কমিটির ভাইদেরকে ভিতরে ঢোকার জন্য অনুরোধ করছি। কথা হবে না, আসেনি বলা দরকার নেই, কোনো কথা হবে না, শুধুমাত্র হেঁটে চলে যাবেন। আল্লাহ তাআলার পবিত্র দাতের লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে এই ভর দুপুর বেলায় দুনিয়ার যাবতীয় ব্যস্ততাকে পাশ কেটে কোরআনের আহ্বানে, কোরআনের মাঠে আমাদের সকলকে হাজির হওয়ার তৌফিক দিলেন। করোনার চরম বিপর্যস্ততার মাঝে যিনি আমাদেরকে সুস্থ রাখলেন, কোরআনের কথা বলার মতো, শোনার মতো কোরআন মুখে হৃদয় দিলেন, এই সব নিয়ামতের মালিককে। সেজন্য আমরা আলোচনা শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাত শুকর করি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা উসওয়াতুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে ইজামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা, রজব মাস চলছে। ঐতিহাসিক বিশুদ্ধ বর্ণনা মতে এই মাসের 26 তারিখ দিবাগত রাতে সংঘটিত হয়েছিল বিশ্বনবীর জীবনের শ্রেষ্ঠ মুজিজা মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র মেরাজ প্রসঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন মাজিদে আয়াত নাজিল করেছেন। বিশ্বনবী অসংখ্য হাদিস এই প্রসঙ্গে বিবৃত করেছেন। মেরাজ আল্লাহর হাবিবের জীবনের যত মুজিজা আছে তার মাঝে অন্যতম শ্রেষ্ঠ মুজিজা। কোরআনে যেহেতু আছে, হাদিসে যেহেতু আছে, এই মেরাজ সম্পর্কে আমাদের জানতে হবে। এই মুজিজা কোনোভাবে যেন আমাদের স্মৃতি থেকে সরে না যায়, তাই তা আলোচনাও করতেই হবে। মেরাজের মাধ্যমে বিশ্ব নবীর শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়েছে অন্য সব নবীর উপরে। তিনি সব নবীর নেতা, এটা মেরাজের রাতে প্রমাণিত হয়েছে 2 রাকাত নামাজের ইমামতি করার মাধ্যমে। যেই নামাজে ইমাম ছিলেন বিশ্ব নবী, মুসল্লি ছিল বাকি সব নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদে আকসাতে সব নবীকে আল্লাহ হাজির করেছেন মেরাজের রাতে। কেউ একজন মুয়াজ্জিন হয়ে আযান দিলেন, তারপরে ইকামত দিলেন।
সব নবী সেখানে হাজির। আমরা অপেক্ষা করছিলাম ইমামের জায়গায় কে দাঁড়াবেন। জিবরিল আমিন আমার হাতে ধরে আমাকে ইমামের জায়গায় দাঁড় করিয়ে দিলেন। এই মেরাজের রাতে আমি হলাম ইমামুল মুরসালিন, সব রাসূলদের নেতা। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্ব নবী পর্যন্ত লক্ষ লক্ষ নবী রাসূল পৃথিবীতে এসেছেন। নবী মুহাম্মদ ব্যতীত এইভাবে আর কোন নবীর জীবনে মেরাজ সংগঠিত হয় নাই। যেহেতু রজব মাস চলছে, এই প্রসঙ্গে আলোকপাত হবে ইনশাআল্লাহ। তারই সূত্র ধরে আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাত বনী ইসরাঈলের প্রথম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ তাআলা বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, তো পবিত্র তিনি যিনি তার বান্দাকে রাতের বেলায় সফর করিয়েছেন। মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মক্কা মুকাররমার মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাতের কালে। আল্লাযী বারাকনা হাওলাহু, এবং তিনি আল্লাহ যিনি এই সফরের চতুষ্পাশ বরকতময় করে দিয়েছেন। এই সফর তিনি কেন করিয়েছেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি এই মেরাজের মাধ্যমে আমার যত নিদর্শন আছে আমি নবী মুহাম্মদকে তা দেখাতে চাই। মেরাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সংগঠিত হয়েছিল সশরীরে, সজাগ অবস্থায়। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে মসজিদ হারাম থেকে আকাশ জগৎ পর্যন্ত সফর করিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাতে সিদরাতুল মুনতাহায় পৌঁছেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। এই মিরাজ হলো বিশ্ব নবীর জীবনে ঘটে যাওয়া সব মুজিজার মাঝে অন্যতম সেরা মুজিজা। এমন এক বিস্ময়কর ঘটনা ঘটেছে সেই রাতে। আজকের বিজ্ঞানের চরম উৎকর্ষতার যুগে বিজ্ঞানীরা চাঁদের দেশে গেছে, মঙ্গল গ্রহে কয়েকদিন পরে হয়তো চলে যাবে, গ্রহ থেকে গ্রহান্তরে দৌড়াদৌড়ি করছে, কিন্তু বিশ্ব নবীর মেরাজ নিয়ে গবেষণা করে তার কুল কিনারা এখনো খুঁজে পায় না। কারণ যখন বিজ্ঞানীরা মঙ্গল গ্রহে কোন নবযান পাঠায়, যেতে লেগে যায় কয়েক মাস, আসতে লাগে কয়েক মাস। আবার এমন অনেক নবযান আসে যেগুলো পাঠিয়েছে ফিরে আসে নাই, আকাশে ক্রাশ করেছে, ধ্বংস হয়ে গেছে। মাসের পর মাস চলে যায় মঙ্গল গ্রহ থেকে ওই নবযান দুনিয়ায় ফিরে আসতে, কিন্তু বিশ্ব নবীর মেরাজ হয়েছে একটি রাতের সামান্য একটি অংশে 7 আকাশ পার হয়ে। কিভাবে গেলেন সেই যুগে, যেই যুগে অক্সিজেনের বোতল আবিষ্কার হয় নাই। যারা হিমালয় পর্বতের চূড়ায় উঠতে যায়, মাত্র 29,000 ফুট উঁচু হিমালয়, ওটাতে উঠতে গেল পিঠের মাঝে অক্সিজেনের বোতল বেঁধে নিতে হয়, নাকের মাঝে মাস্ক লাগিয়ে যেতে হয়। কারণ মানুষ যত উপরে উঠবে ততই বায়ু শূন্যতায় পড়বে, বায়ু যত কমে যাবে অক্সিজেনের লেভেল কমে যাবে। তাই 29,000 ফুট উপরে যেতেই অক্সিজেনের বোতল লাগে। নবী মুহাম্মদ এমন যুগে আকাশ পাড়ি দিয়েছেন যেই যুগে বোতল আবিষ্কারই হয় নাই। কিভাবে তিনি গেলেন? সূর্য হলো পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়। তাই পৃথিবী থেকে কেউ যদি মহাকাশে যেতে হয় তাকে সূর্য পার হয়ে যাওয়া লাগবে। এখন সূর্য এমন এক অগ্নিকুণ্ডের নাম
যার কাছাকাছি গেলে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। সূর্যের ভিতরে তাপমাত্রা আছে 1,40,00,000 সেখান থেকে পৃথিবীতে তাপমাত্রা আসে মাত্র 30, 35, 50, 60, 65, 70 ডিগ্রি। বাংলাদেশে 38, 39 উপরে আসে না চৈত্র মাসে। সৌদি আরবে 60, 65 ডিগ্রি হয়। অথচ সূর্যের ভিতরে আছে 1,40,00,000 ডিগ্রি। বাংলাদেশে যখন 38 মাত্রার তাপমাত্রা হয় তখনই কুকুরগুলো জিহ্বা বের করে হাঁপায়। কুয়ার পানি, পুকুরের পানি গরম হয়ে যায়। টিনের চালের নিচে দুপুর বেলায় বসা যায় না। গাছতলায় বসে তাল ফাঁকা দিয়ে বাতাস করা লাগে। তাপমাত্রা মাত্র 38। এই যে আমাদের সম্মুখে মাইকের স্ট্যান্ড আছে, এটা 600, 700 রড হতে পারে। কোন রড আছে 100টা, কোনটা 2, কোনটা 3, কোনটা 4, কোনটা 500। এই রডগুলো জমিনের তলা থেকে আসে না। জমিনের তলায় লোহা পাওয়া যায়। ওই লোহার উপাদান প্রক্রিয়াজাত করে তারপরে আয়রন ফ্যাক্টরিতে নিয়ে লোহা গলাইয়া রড বানানো লাগে। লোহা গলানোর জন্য আগুনের তাপ লাগে। যদি 1538 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেয়, লোহা গলে মোম হয়ে যায়, পানির মতো হয়ে যায়। মাত্র 1538 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। মাঝে মাঝে আপনারা দেখবেন চট্টগ্রাম থেকে ঢাকার দিকে লরিতে করে এত বিশাল মোটা মোটা লোহার পাইপ নেই, জাহাজের খন্ডাংশ কেটে কেটে নেয়, সেগুলো আগুনের ভিতরে দিলে পানি হয়ে যায়, তারপরে লোহা বানানো হয়, রড বানানো হয়। তাপমাত্রা মাত্র 1538 ডিগ্রি। 1538 ডিগ্রি সেলসিয়াসে লোহা যদি পানি হয় 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস, সূর্য পার হয়ে যাবে কেমনে? জ্বলে পুড়ে শেষ হওয়ার কথা। কিন্তু নবী মুহাম্মদ শুধু সূর্য পার হন নাই, আকাশ পার হয়েছেন। ওই আকাশের মাঝে সূর্যের চেয়ে আরো বড় নক্ষত্র আছে না নাই? যারা অ্যাস্ট্রোনমি, কসমোলজি, জ্যোতির্বিজ্ঞান, মহাজাগতিক বিজ্ঞান নিয়ে লেখাপড়া করে, ওই নাসার বিজ্ঞানীরা বলেছে মহাকাশে এমন কিছু তারকা আছে যেগুলো সূর্যের চেয়েও কোটি গুণ বড়। সূর্য 13 লক্ষ গুণ বড় পৃথিবীর তুলনায়, কিন্তু দেখা যায় একটি ফুটবলের সমান, কারণ দূরত্ব অনেক বেশি। সূর্যের চেয়ে কোটি গুণ বড় নক্ষত্র আকাশে আছে, খালি চোখে দেখা যায় না তার দূরত্বের কারণে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে সবগুলো পার হয়ে তারপরে আকাশে গিয়েছেন। আজকের বিজ্ঞানীরা মাথা হেট করে ফেলেছে, কেমনে এটা সম্ভব? কারণ মহাকাশে আছে জ্যোতিষ্ক মণ্ডলী, নিহারিকা মণ্ডলী, সেখানে আছে ছায়াপথ, বাইনারি স্টার, ক্লাস্টার, স্টার, কমেট, ইভেন্ট হরাইজন, ব্ল্যাক হোল। এক একটা ছায়াপথে তারকার সংখ্যা কমপক্ষে 10,000 কোটি। ওই তারকার ঝাঁক পার হয়ে আকাশে কেমনে যাবে, আবার এক রাতের ভিতরে কেমনে ফিরে আসবে, কুল কিনারা খুঁজে পায় না। অথচ মেরাজ সংগঠিত হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন এমন মুজিজা, যে মুজিজার কাছে উম্মত হেরে যাবে, সেলাইন যে কুলাতে পারবে না। যেই যুগে যেই নবী আল্লাহ তাআলা ওই নবীকে দিয়েছেন ওই মুজিজা, ওই যুগের লোকের সাথে যেটা মানাবে, লোকজনের মাথা হেট হবে। হযরত মূসা আলাইহিস সালামের যুগে ছিল জাদুকরের প্রভাব। আল্লাহ হযরত মূসাকে দিয়েছেন হাতের লাঠি, যে লাঠির সামনে সব জাদুকর মাথা নত করতে বাধ্য হয়েছে। হাজার হাজার জাদুকর একত্রিত হয়েছে। মূসা আলাইহিস সালাম হাতের লাঠি ছেড়ে দিয়েছেন। জাদুকরগুলো চ্যালেঞ্জ করেছিল, আমরা তোমাকে ঠেকাবো।
এবং ফেরাউনের কাছে জাদুকররা বলেছিল মূসাকে যদি ঠেকাতে পারি তাহলে আপনি কি দিবেন। ফেরাউন ঘোষণা করেছিল তোমরা আমার নৈকট্য পাবে, যা চাও তাই পাবে, আগে মূসাকে ঠেকাও। হাজার হাজার জাদুকর এরকম খোলা মাঠে একত্রিত হলো। মূসা আলাইহিস সালাম হাতের লাঠি নিয়ে হাজির হলেন। জাদুকররা বলতেছে আপনি শুরু করেন। মূসা নবী কয় না, তোমরা শুরু করো। জাদুকররা হাতের লাঠি, হাতের হাড্ডি, হাতের সুতা, যার যা উপাদান ছিল ছেড়ে দিয়েছে। প্রত্যেকটা সাপ হয়ে লড়ালড়ি শুরু করছে, কিলবিল করছে। মূসা আলাইহিস সালাম উনার হাতের লাঠিটা ছেড়ে দিলেন, অজগর সাপ হয়ে হাঁ করেছে। জাদুকরদের সবগুলো সাপ এটার পেটের ভিতরে ঢুকে গেছে। জাদুকর আশ্চর্য হয়ে গেল। জাদু দিয়ে জাদু বন্ধ করা যায় কিন্তু ধ্বংস করে দেয়া যায় না। মূসা তো আমাদের জাদুর সব লাঠি, সব সুতা, সব হাড্ডি যা আমাদের হাতে ছিল তার হাতের লাঠির পেটে ঢুকাইয়া দিছে, এখন কি হবে? তখন জাদুকর গুলো বুঝে নিয়েছিল মূসার হাতে যেটা এটা জাদু নয়, এটা মুজিজা। তাই সবাই তাৎক্ষণিক সেজদায় পরে ঈমান এনে ফেলেছে। তারা ঘোষণা করেছে আমান্না বিরব্বি মূসা ওয়া হারুন, আমরা মূসা এবং হারুনের রবের উপরে ঈমান এনে ফেলেছি। হযরত ঈসা আলাইহিস সালামের যুগে ছিল চিকিৎসা বিজ্ঞানের প্রাধান্য। ওই যুগে যত বড় বড় চিকিৎসক ছিল তারাই ছিল সম্মানী। আল্লাহ তাআলা ঈসা নবী কেমন মুজিজা দিলেন, সব ডাক্তার যেখানে ফেল ঈসা সেখানে 100 নাম্বার পাইয়া পাস। সুবহানাল্লাহ। চিকিৎসা বিজ্ঞানের উৎকর্ষতার মোকাবেলায় এমন মুজিজা দিলেন যেটাতে চিকিৎসা বিজ্ঞানীরা মাথা হেট করেছে, ঈমান আনতে বাধ্য হয়েছে, অথবা ঘোষণা করতে হয়েছে ঈসার সাথে কুলানো সম্ভব নয়। যার চোখে আলো নাই পৃথিবীর মানুষ তাকে আলো দিতে পারে না। অ্যাক্সিডেন্ট করে চোখ নষ্ট হয়েছে, যদি অন্য ভালো মানুষের চোখ রিপ্লেসমেন্ট করে তাহলে সেটাতে আলো আসতে পারে, কিন্তু যার জন্মগতভাবে চোখে আলো নাই দুনিয়ার ডাক্তাররা তাকে আলো দেওয়ার ক্ষমতা তাদের নাই। এখন ঈসা নবীর যুগে যে সমস্ত অন্ধ মানুষগুলোকে ডাক্তাররা চোখের আলো দিতে পারতো না, ঈসা নবীর কাছে গেলে ঈসা আলাইহিস সালাম শুধু চোখের উপরে হাত বুলাইয়া দিলেই চোখ আলো পেয়ে যেত। ডাক্তার যত বড় হোক তার কাছে যাওয়ার পরে চিকিৎসা চলবে, অপারেশন করবে, ফুল বডি কেটে আবার জোড়া লাগাবে, ওপেন হার্ট সার্জারি করবে, প্রচেষ্টা করছে ডাক্তার। আপনজন বাহিরে দাঁড়ায় আছে, আহারে ওটিতে কি জানি ঘটতেছে। 6 ঘন্টা 10 ঘন্টা অপারেশন চললো। এক পর্যায়ে ডাক্তার বের হলো ওটি থেকে, অপারেশন থিয়েটার থেকে বের হওয়ার পরে আপনজনরা দৌড়াইয়া যায়, ডাক্তার সাহেব কি খবর, কি খবর? ডাক্তার যদি মাথাটা একটু নিচের দিকে দিয়া বলে সরি, তাহলে আপনজনরা বোঝে অপারেশন সাকসেস হয় নাই। ঈসা নবীর যুগে ডাক্তাররা যখন সরি বলে দিত কোন রোগী মরে যেত, ঈসা নবী সেখানে হাজির হইয়া ওই রোগীর দিকে তাকাইয়া বলতো কুম বিইজনিল্লাহ, আল্লাহর আদেশে দাঁড়াইয়া যাও। মরা বেটা জীবিত হয়ে কথা বলা শুরু করে দিত। ডাক্তাররা কয় আমাদের পক্ষে এটা সম্ভব না। ঈসা বিজয়ী, মূসা বিজয়ী। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে দিয়েছেন যে মুজিজা, তার মাঝে একটা মেরাজ। ওনার ইন্তেকালের 1300-1400 বছর পরে আজকের এই দিনে বিজ্ঞানের জয়যাত্রা। মানুষ চাঁদের দেশে গেছে, কয়েকদিন পরে মঙ্গলে যাবে, হয়তো কয়েকদিন পরে নতুন কোন গ্রহে যাবে। গিয়ে সেখানে কাফের বিজ্ঞানীরা মাথা উঁচু করে গর্বের সাথে বলবে তোমাদের নবী শ্রেষ্ঠ। তোমরা বলতেছ উনি থাকে জমিনে, আমরা উঠছি আকাশে, মঙ্গল গ্রহে, চাঁদের দেশে। এটা যেন বলতে না পারে আমার আল্লাহ নবী মুহাম্মদকে আকাশ পার করে নিয়েছে, যে তোরা যা দেখি। আজকের মহাবিজ্ঞানীরা, জ্ঞানী গুণীরা আকাশে যাবে সেটা দূরের,
ওই স্পেস মিউজিয়ামে আমিও ঢুকেছিলাম, 2-3 ঘন্টা ছিলাম। চক্ষু সানাবাড়া হয়ে যায়। নীল আর্মস্ট্রং যে চাঁদে গিয়েছিল তার নবযানটা এখনো সেখানে আছে, যে পোশাক পরে গিয়েছিল পোশাকগুলো আছে, যে মাস্ক পরেছে, পিঠের মাঝে যে অক্সিজেনের বোতল নিয়েছে সেটা আছে। কোন নবযানে যাওয়ার সময় কিভাবে শোয়া লাগে ফুতুল বানায়া বানায়া ডামি বানায়া রাখছে। তারা মহাকাশ সম্পর্কে জ্ঞান না দিলে আমরা কিচ্ছু জানতাম না। এখন তারা বড় জ্ঞানী, বড় পণ্ডিত, কিন্তু তারা এত পণ্ডিত হওয়ার পরে এখনো আকাশই খুঁজে পায় নাই। এলেমের অহংকার কেমনে দেখাবে? আমার নবী তো সব ঘুরা চলে আসছে। তারা নবযান পাঠাতে লাগে কয়েক মাস, আসতে লাগে কয়েক মাস, আর আমার নবী সিদরাতুল মুনতাহা, জান্নাত জাহান্নাম সব দেখে চলে আসছে, এক রাতও পুরা লাগে নাই। এই মেয়েরার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন 50 জনের মতো সাহাবী। একটি বিষয় এত রাবি হাদিসের ক্ষেত্রে খুব কম পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে শত শত হাদিস, কোন কোন হাদিস মুতাওয়াতির পর্যায়ে উত্তীর্ণ। এবং এই বিষয়ে আপনি যখন পড়বেন তন্ময় হয়ে লাগবে, কত চমৎকার করে আল্লাহ পাক রব্বুল আলামিন সফরটি করালেন। বিশ্বনবী সফর করে মক্কায় ফিরে আসলেন, কিন্তু এসে যখন তিনি মানুষের কাছে বলতে শুরু করলেন, তখন লোকজন যারা মুমিন তারা বিশ্বাস করেছে, কোনো প্রশ্ন করে নাই। আর যারা কাফের অট্টহাসিতে ফেটে পড়েছে। রাসূলকে আগে পাগল বলতো দিনে 10 বার, এখন কয় 20 বার। হাততালি দিয়েছে, অবাক হয়েছে। হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মিরাজের ঘটনা রাসূল আমাকে যখন বলে, আমি উনাকে অনুরোধ করেছি, হুজুর এই কাহিনী কারো কইেন না, পাবলিক পাগল বলবে, বিশ্বাস করবে না। আমার বন্ধু, আশ্চর্য এক ঘটনা। ওই ঘটনা সম্পর্কে যদি কেউ আলোচনা শুনতে চান, আপনি অঙ্কের হিসাব মিলাইয়া তারপরে বিশ্বাস করবেন, এই সিদ্ধান্ত নিলে আপনিও কাফের হওয়া লাগবে। কারণ এটা কিয়ামত পর্যন্ত অঙ্কের হিসাব মিলাইয়া বিশ্বাস করার সুযোগ নেই। বরং মিরাজের ব্যাপারে আলোচনা করব, তার আগে আবু বকরের মতো হওয়া লাগবে। মক্কার মুশরিকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মিরাজের কাহিনী যখন শোনা শুরু করলো, মহাকাশ সম্পর্কে শোনার কোনো আগ্রহ তাদের ছিল না। কারণ মানুষ আকাশে উঠতে পারে তারা চিন্তাও করে নাই। তারা মেয়েরাজ অস্বীকার করেছে শুধু এক রাতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসাতে যাওয়া যাবে কিনা, আসা যাবে কিনা, হিসাব মিলায়া দেখছে সম্ভব না, তাই তারা বিশ্বাস করে নাই। মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দূরত্ব হলো 765 মাইল, কত 1232 কিলোমিটার। তৎকালীন যুগে যেতে সময় লাগতো 40 দিন, যেতে লাগতো 40 দিন, আসতে লাগতো 40 দিন। তৎকালীন যুগে আজকের মতো গাড়ি ঘোড়া ছিল না, বাহন ছিল ঘোড়া, গাদা এবং ওট। মরুভূমির পথে ওট ছাড়া গাদা ঘোড়া নেওয়া যাবে না, পিপাসায় কাতর হয়ে মরে যাবে। তাহলে একমাত্র বাহন ছিল ওট। ওই ওটে করে যেতে সময় লাগে 40 দিন, আসতে লাগে 40 দিন, মোট কত দিন? নবী মুহাম্মদ বলতেছে, আমি তো গত রাতে গেছি, গত রাতেই আসছি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রাতে সকাল বেলায় মসজিদে হারামের হাতিমে আমি বসে আছি, পাশ দিয়ে যাচ্ছে আবু জেহেল, আল্লাহর দুশমন। যাওয়ার পথে আমাকে টিপ্পনি কেটে বলে, কি খবর ভাতিজা, নতুন কোন খবর আছে নাকি? আমার কাছে ওহী আসে, এটা তারা বিশ্বাস করে না, তাই সে মজা নিচ্ছে। কি খবর মুহাম্মদ, নতুন খবর আছে নাকি? বলার সাথে সাথে আমি বললাম, হ্যাঁ ভাতি, হ্যাঁ চাচা আছে। গত রাতে আমি মহাকাশে গেছি, মসজিদে আকসায় গেছি। এই কথা শুনে আবু জেহেল উল্টা প্রশ্ন করে, গত রাতে গেছো, সকাল বেলা আবার এখানে আসো বুঝি? আমি বললাম জি। তখন বলছে, থামো মুহাম্মদ, আর বলা লাগবে না,
আমি আর তুমি একা কাহিনী শুনবো কেন, বলবো কেন? আরো কিছু লোক সাক্ষী বানাই, ডাকি, বলতে পারবা সবার সামনে? আল্লাহ রাসূল বলেন, কেন নয়, ডাকো। অনেক লোক ডেকে জড়ো করলো, এবার বলো। কারণ সে বুঝায় কিছু লোক সাক্ষী বানাই যেন ফিরে যেতে না পারে। এই আবু বকর ওমরকে কত বলেছি মুহাম্মদ পাগল, বলেন নাউজুবিল্লাহ, কিন্তু বিশ্বাস করাতে পারি নাই। আজকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মুখ দিয়ে এমন কথা বের হয়েছে যেটা শুনে মুসলমানরাও পাগল বলবে, নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলতে শুরু করলেন, কাফেররা কেউ হাততালি দিল, কেউ নিজের জামা টেনে টেনে ছিঁড়ল, কেউ মাথার চুল ছিঁড়তে শুরু করলো, কেউ পাগল বলল, কেউ গণক বলল, কেউ জাদুকর বলল। থামো মুহাম্মদ, বিশ্বনবী বলে যাচ্ছেন। আবু জেহেল বলে, তাড়াতাড়ি আবু বকরকে খবর দাও। একজন দৌড়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দৌড়ায়া গেলেন। আবু বকর, শোনো, তোমার নবী মুহাম্মদ কি বলে শোনো। আমার নবী কই? মক্কার হাতিমে দাঁড়ায় আছে, সেখানে আমাদের নেতা আবু জেহেলও আছে, দৌড়াও। সবাই হাজির হলো। আল্লাহর হাবিবের কাছে ভিড় ঠেলে আবু বকর সিদ্দিকও ঢুকলেন। বিশ্বনবীর কাছে গিয়ে বলে, আইনা কুনতাল লাইলা ইয়া রাসূলুল্লাহ, ইলতামাসতুকা ফি কুল্লি মাকানিন ওয়া লাম আজিদকা। ঢুকে বিশ্বনবীর সামনে হাজির হয়ে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, গত রাতে আপনি কই ছিলেন? আমি সব জায়গায় তালাশ করেছি, কোথাও আপনাকে পাই নাই। অথচ গত রাতে রাসূল মেরাজে গেছে, আবু বকর এটা এখনো জানি না। বিশ্বনবী বলেছে, গত রাতে আমি মক্কায় ছিলাম না, মেরাজে গেছি। আবু বকর এসেও প্রশ্ন করে, সারা রাত খুঁজছি, পাইলাম না, গেছেন কই? অঙ্ক তো মিলে যাচ্ছে। আবু জেহেলের চেহারা কিছুটা কালো হয়ে উঠলো। কি রে, কয় কি? বিশ্বনবী এবার বলতেছেন, আমাকে তুমি খুঁজে পাবে কেমনে? আমি তো গত রাতে মেরাজে গেছি। আল্লাহর হাবিব বলতে শুরু করলেন, কিভাবে বোরাক এসেছে, কিভাবে উনার শককে সদর করা হয়েছে। জিবরিল আমিন কেমনে বোরাকে সরায়া মসজিদে আকসায় নিছে, সেখান থেকে মহাকাশ শুরু হয়েছে। আবু বকর সিদ্দিক শুনছেন, আর আবু জেহেল বলতেছে, আবু বকর তুমি কিছু কও, তুমি কিছু কও। এক রাতে 40 রাতের পথ, এক রাতে যায় কেমনে, এক রাতে আসে কেমনে? আসমান টাসমান বাদ দাও, এটা শুধু কও, কেমনে সম্ভব? বিশ্বনবীর মুখ থেকে শুনে আবু বকর সিদ্দিক জবাব দেন, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, হে নবী, আপনি যা বলেছেন সব সত্য, আমি বিশ্বাস করেছি। আবু বকরের মতো বিশ্বাসী হওয়া লাগবে। মেরাজের ব্যাপারে অসংখ্য হাদিস, কিয়ামত পর্যন্ত অঙ্কের হিসাব মিলানো যাবে না। গতকালকের বিজ্ঞানী যা বলছে, আগামীকালের বিজ্ঞানী তার বিপরীত বলবে। আমরা বিশ্বাস করি আমার আল্লাহর পক্ষে সব সম্ভব। আপনি বলবেন অক্সিজেনের বোতল ছাড়া কিভাবে যাবে, আপনি বলবেন মাধ্যাকর্ষণ শক্তি কিভাবে ভেদ করবে, কিন্তু আমরা বলবো সম্ভব, সব সম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে মেরাজে গিয়েছে, ওই যুগের কাফেররা বিশ্বাস করে নাই, মহাকাশ সম্পর্কে জানতো না। তারা শুধু মক্কা থেকে মদিনার আপনার মসজিদ আকসা থেকে মসজিদ হারাম জানতো, বিশ্বাস করেনি। কিন্তু এক রাত্রিতে এখন এই 765 মাইল সফর কেন? এক রাতে বাংলাদেশ থেকে আমেরিকা যাওয়া সম্ভব কিনা? আজকের বিজ্ঞানীরা যদি আপনার বানাতে পারে, কনকর্ড বিমান বানাতে পারে, আজকের বিজ্ঞানীরা কত গতি সম্পন্ন বিমান, তাহলে আমার আল্লাহ এর চেয়ে উত্তম কিছু বানায়া বিশ্বনবীকে মেরাজে নেয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? ভবিষ্যতে দেখা যাবে মহাকাশে যাওয়ার আরো নতুন নতুন নবযান আবিষ্কৃত হবে। আজ থেকে কিছুদিন পূর্বের বিজ্ঞানীরা বলেছে, যেই কোন স্থূল জিনিস উপরের দিকে গেলে মাধ্যাকর্ষণ শক্তি টেনে ধরে রাখবে, যাবে কেমনে? কিন্তু এখনকার বিজ্ঞানীরা মহাকাশে নবযান পাঠায়, কেমনে যায়? এখন এসকেপ ভেলোসিটি, নতুন গতির যন্ত্র আবিষ্কার হয়েছে, তার নাম মুক্তি গতি।
ওই মুক্তিগতির বিজ্ঞানীরা বলেন ঘন্টায় 25,000 মাইল গতিবেগ, প্রতি সেকেন্ডে 8 মাইল গতিবেগ, ঘন্টায় 25,000 যদি তার গতি হয়, তাহলে পৃথিবী থেকে উপরের দিকে ছেড়ে দিলে মাধ্যাকর্ষণ শক্তি তাকে ধরে রাখতে পারবে না। তাই যত নবযান মহাকাশে যায় প্রত্যেকটার গতি ঘন্টায় 25,000 মাইলের বেশি। আমার বন্ধু আমার নবী গিয়েছে বোরাকে করে, তোমরা যাইতেছ নতুন নবযানে চড়ে। বোরাক শব্দটি আরবি বারকুন শব্দে থেকে, বারকুন শব্দের অর্থ হলো বিদ্যুৎ। তোমরাই তো বলতেছো বিদ্যুতের গতি 1 সেকেন্ডে 1,86,000 মাইল। বোরাক হলো তার সুপারলেটিভ ডিগ্রি। কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি। হরফ যখন বেড়ে যায় অর্থ বেড়ে যাবে। বারকুনের গতি 1,86,000 মাইল হলে বোরাকের গতি হবে তার চেয়েও বেশি। আমার আল্লাহ বোরাক পাঠাইছে, ওই বোরাক যদি প্রতি সেকেন্ডে 8 মাইল গতি হলে মাধ্যাকর্ষণ শক্তি ভেদ করতে পারে, 8,000 নয় 1,86,000 মাইল তার গতি। বোরাকের গতি ছিল এর চেয়েও বেশি। তোমরা বলবে সেখানে অক্সিজেন নাই, বাঁচলো কেমনে? আমরা বলি মুসা হযরত ইব্রাহিম নবী আগুনের ভিতরে 40 দিন ছিলেন, সেখানে বাঁচলো কেমনে? ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন ছিলেন পানির তলায়, সেখানে বাঁচলো কেমনে? মায়ের পেটে সন্তান থাকে পানির ভিতরে ডুবে 40 দিন 40 দিন 40 দিন, 3 40 120 দিন পার হওয়ার পরে তার রূহ আসে। রূহ আসার পরে মায়ের পেটে 5 মাসের বেশি জীবিত থাকে, পানির ভিতরে ডুবে থাকে। তার নাক, তার পুরা মুখ, পেটের ভিতরে সন্তান অক্সিজেন ছাড়া কেমনে বাঁচে? মায়ের পেটের সন্তান পানির মাঝে ডুবে থাকে, তাই তার খাবারের ব্যবস্থা আল্লাহ নাভি দিয়ে করে। নাভির মাধ্যমে পুরাটা মুখ থাকে বন্ধ, মুখ থাকে পানিতে, নাক থাকে পানিতে, অক্সিজেন ছাড়া বাঁচলো কেমনে? আপনি বলবেন হুজুর ওই নাভি দিয়া অক্সিজেন গেছে। আমি বলবো যুক্তির খাতিরে মেনে নিলাম, কিন্তু মুরগির বাচ্চা দেখবেন ডিম থেকে বের হওয়ার 1-2 দিন আগেও কানের কাছে নিলে আওয়াজ পাবেন। ওই ডিমের ভিতরে বাচ্চা জীবিত, অক্সিজেন দিল কে? মায়ের পেটের বাচ্চা 5 মাসের বেশি জীবিত, অক্সিজেন ছাড়া আল্লাহ বাঁচায়। ইউনূস আলাইহিস সালাম 40 দিন মাছের পেটে জীবিত, পানির গভীরে সাগরের তলায়, অক্সিজেন ছাড়া আল্লাহ বাঁচায়। বোতল লাগে না, মাস্ক লাগে না। এখন আমার নবীকে আল্লাহ যদি মেরাজে নেয়ার বারাকনা হাওলাহু, সফরের পথ স্পেশাল ভাবে নিয়ন্ত্রণ করেন, আল্লাহর ব্যবস্থাপনায় নেয়ার ক্ষমতা আল্লাহর আছে না? এই মেরাজ বিস্ময়কর ঘটনা। আমি একটি বই লিখেছি এই প্রসঙ্গে, 2010-এ প্রকাশিত হয়েছে। 41টা হাদিস এখানে এনেছি। আপনি যদি এখন শুধুমাত্র একটা করে আমি তেলাওয়াত করে যাই, তাও 2-3 ঘন্টা লেগে যাবে। মেরাজ প্রসঙ্গে হাদিস আছে শত শত, কিন্তু পরিতাপ ওই মেরাজ নিয়ে আমাদের দেশে কয়েকদিন পরে আলোচনা হবে, প্রায় জুমার মসজিদে আলোচনা হবে। কিন্তু দুঃখের বিষয় হলো অরিজিনাল মেরাজ এখন আর নাই। আলোচনার মাঝে সব ঢুকে গেছে কিচ্ছা কাহিনী, বানানো গল্প। রাসূল থেকে শুনে আমরা মেরাজের ঘটনাকে যথেষ্ট মনে করছি না। 50 জনের বেশি সাহাবী রওয়ায়াত করেছে যেই কাহিনী, শত শত হাদিস। আল্লাহ কোরআনে কয়েকটি আয়াত বলেছেন মেরাজ প্রসঙ্গে। শুরু করেছেন আল্লাহ নিজে সুবহান শব্দ দিয়া। এমন শব্দ আল্লাহ নিজে ব্যবহার করেছেন যেই শব্দ সাধারণত অন্য মুজিজার ক্ষেত্রে ব্যবহার করেন নাই। আমরা যখন কোনো ঘটনা শুনে আশ্চর্য হই, তখন আমরা সুবহানাল্লাহ বলে অভিব্যক্তি প্রকাশ করি। খুশি হলে আলহামদুলিল্লাহ, ব্যথা পেলে ইন্না লিল্লাহ,
আশ্চর্য হলে কথা বলে না কেন? খুশি হলে কি? খুশি হলে কি? ব্যথা পাইলে কি? আশ্চর্য হলে? আশ্চর্য হলে বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আগুনের ভিতরে জীবিত ছিলেন, এই কাহিনী কোরআনে আছে না নাই? আল্লাহ সুবহান শব্দ দিয়ে শুরু করেন নাই? ইউনূস নবী মাছের পেটে ছিলেন, কোরআনে আছে না নাই? ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। হযরত ইউনূসকে মাছ লোকমার মতো গিলে ফেলেছে, চকলেটের মতো। সুবহানাল্লাহ। কিন্তু সুবহান দিয়ে শুরু করেন নাই। মেরাজের কাহিনী আল্লাহ নিজে করছে সুবহান শব্দ দিয়ে শুরু। এর মানে হলো অনেক সময় আছে কিছু কাজ আমরা নিজেরা করে ফেলি, করার পরে মনে মনে বলি কেমনে করলাম রে। করার পরে আশ্চর্য হই যার কেমনে করলাম। মেরাজের ঘটনা যে আল্লাহ ঘটাইছেন, তিনি সুবহান দিয়ে শুরু করে বুঝাইছেন, এর চেয়ে আশ্চর্য ঘটনা আর নাই। যে ঘটনার এত হাদিস এত দলিল, আজকে সেটাই বিকৃত হয়ে যাচ্ছে। আমি আজকে এটাই আলোচনা করব। মেরাজের সঠিক কাহিনী আমাদেরকে ধরে রাখতে হবে। আলেমরা হলো দ্বীনের পাহারাদার। ইসলামের মাঝে বিকৃতি করা আলেমরা সহ্য করবে না, নতুন কিছু ঢুকবে না, যা ছিল তা বাদও পড়বে না। আমার বন্ধু, আমাদের দেশে উলামায়ে কেরাম মেরাজের আলোচনা কয়েকদিন পরে করবেন। এখানেও হাজার হাজার মানুষের মাঝে কয়েকশো আলেম আছেন। আমাদের দেশে মেরাজের কাহিনী শুরু হয় আরশে আজিম থেকে। যে হুজুররা ওয়াজ যখন শুরু করে তখন শুরুটাই করে মেরাজ মানে নবী আরশে আজিমে গেছে, আল্লাহর সাথে গল্প করছে, কথাবার্তা হয়েছে, এগুলো দিয়ে আবার কাহিনী শুরু হয়। অথচ বন্ধু, মেরাজের রাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গিয়েছেন, কখন গিয়েছেন, কিভাবে গিয়েছেন, সব কিছু হাদিসে আছে না নাই? মেরাজ হচ্ছে একটি সফর কাহিনীর নাম। আল্লাহ তাআলা সফর করিয়েছেন, তিনি এক নম্বর ব্যক্তি। নবী মুহাম্মদকে সফর করাইছেন, এই ঘটনার তিনি দ্বিতীয় ব্যক্তি। জিবরিল আমিন সারাক্ষণ সাথে ছিলেন, এই ঘটনার তিনি তৃতীয় ব্যক্তি। এই ঘটনার সাথে তিনজন ছাড়া আর কারো সম্পর্ক নাই। এখন মেরাজ কেমনে ঘটেছে হয়তো আল্লাহ বলতে হবে, কারণ তিনি নিচে। মেরাজের ঘটনা কোথায় কি ঘটেছে রাসূল বলতে হবে, কারণ তিনি নিজে গেছে। অথবা জিবরিল আমিন থেকে শুনতে হবে, তিনি সফর সঙ্গী হিসাবে সাথে ছিলেন। কিন্তু যদি আল্লাহ না বলে, রাসূলের হাদিসে না পাওয়া যায়, জিবরিলের সাথে আমাদের সম্পর্ক নাই, ওনার থেকে শোনার কোনো সুযোগও নাই, তাহলে দুজন থেকে শুনতে হবে, হয়তো কোরআন না হয় হাদিস। কোরআন হাদিসের বাহিরে মেরাজের কোনো ঘটনার একানা দামও নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিদরাতুল মুনতাহা পার হওয়ার পরে আমি যেতে 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 এমন এক জায়গায় গেলাম, যেখানে যাওয়ার পরে কলমে কাগজে কলম দিয়ে লিখলে যে খসখস আওয়াজ হয়, আমি এমন একটি আওয়াজ শুনতে পেলাম। এটাকে রাসূলের হাদিসের পরিভাষায় বলে শরীফে আকলাম। আমি মাওদাউ শরীফে আকলাম পর্যন্ত গেলাম, কলমের খসখস ধ্বনি শুনলাম। সিদরাতুল মুনতাহা পার হওয়ার পরে এই শব্দ শুনে আমি জিবরিলকে প্রশ্ন করলাম, কিসের শব্দ শুনছি? হযরত জিবরিল আলাইহিস সালাম জবাব দেন, হে নবী, এটা তাকদীর লিখার আওয়াজ। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন। আল্লাহ কাঙ্গালরে প্রেসিডেন্ট বানায়, প্রেসিডেন্টকে ধরে জেলখানার কয়েদি বানায়, পাহাড়কে আল্লাহ সাগর বানায়, আবার সাগরের মাঝখানে স্বর্গ জায়া দেয়। নতুন করে দুনিয়ায় কেউ আসে, দুনিয়া থেকে কারো বিদায় হয়। এই যে কাজগুলো করতেছে ফেরেশতারা তা লিখতেছে।
আমি প্রশ্ন করেছি সিদরাতুল মুনতাহার পরে এমন এক জায়গা মাউদাউ শরীফে আকলাম, ওই খসখস শব্দ শুনে প্রশ্ন করেছি আমি নবী মুহাম্মদ জিবরিল আমিনকে। এবার আপনারা বলুন প্রশ্নকারী কে? কথা বলেন, প্রশ্ন করেছেন কাকে? এই হলো হাদিস। কিন্তু আমাদের দেশে আমরা শুনেছি সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে জিবরিল আমিন বলছে আমি আর সামনে যাইতে পারবো না, গেলে জ্বল্লা যামু। রাসূলুল্লাহ বলেন আমি সিদরাতুল মুনতাহার পরে মাউদাউ শরীফে আকলামে জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলাম কিসের আওয়াজ? জিবরাইল জবাব দেয় শরীফে আকলাম, কলমের খসখস ধ্বনি মানে তাকদীর লেখা হচ্ছে। আর আমাদের দেশের হুজুররা ওয়াজ করতেছে যখন জিবরিল আমিন সিদরাতুল মুনতাহায় গেলেন তখন জিবরিল আমিন বলেছেন লাউ তাকাদ্দামতু খাতওয়াতান লা হাতারিকান্না, যদি আমি আর এক কদম আগাই চলে যাব। আল্লামা আব্দুল্লাহ ইবনে সিদ্দিক আল ওমারি প্রখ্যাত মুহাদ্দিস তিনি বলেন হাদা কিজবুন কাবীর, এটা চরম মিথ্যা কথা। ওয়াল ওয়াকি, বাস্তব কথা হলো আন্না জিবরিল আলাইহিস সালাম লাম ইউফারিকিন নাবিয়্যা তিলকাল লাইলা লাহজাতান ওয়াহিদা ফি সিদরাতিল মুনতাহা ওয়া ফি গায়রিহা। সেই মেরাজের রাতে বিশ্ব নবী থেকে জিবরিল আমিন এক সেকেন্ডের জন্য আলাদা হন নাই। মেহানির ঘর থেকে মেরাজ শুরু, হাতিলে কাবায় ফিরে এসে মেরাজ শেষ। জিবরিল আমিন এই সফরে বিশ্ব নবী থেকে এক সেকেন্ডের জন্য আলাদা হয় নাই। জিবরিল আমিন বলবেন আমি আর সামনে গেলে চলে যাব। অথচ আল্লাহর কোরআন পড়ুন, আল্লাহর কোরআনে পাওয়া যায় আর সে আজিম কাঁধে নিয়ে দাঁড়ায় আছে কিছু ফেরেশতা। ইয়াহমিলু আরশা রাব্বিক ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। আল্লাহ কোরআনে বলেন আর সে আজিম বহনকারী ফেরেশতার সংখ্যা হলো ৮ জন। কতজন? তাদেরকে বলা হয় ওয়াল মিনাল আওয়াল। রাসূলুল্লাহ বলেন ওই ফেরেশতাগুলো বন্য ছাগলের আকৃতি, তাদের কাঁধের মাঝে আল্লাহ রেখেছেন আর সে আজিম। তাদের আকৃতি এত বড়, পায়ের খুঁট থেকে তাদের টাকনো গিরা পর্যন্ত দূরত্ব আকাশ এবং জমিনের সমান। ওয়াহুম মিনাল আওয়াল, ওই ফেরেশতার কাঁধে আর সে আজিম। এবার বলুন তো ফেরেশতাদের সবার লিডারের নাম হলো জিবরাইল। উনি বলতেছে এক কদম গেলে জ্বলে যাব। ওই ৮ জন কান্দে লইয়া খাড়াই রইছে, তারা কেউ জ্বলে না। কোরআনে আছে ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। এখানে হাফেজ আছেন নি? হাফেজ হাতলা দেন তো হাফেজরা দেখি কত হাফেজ আছে। আল্লাহ হাফেজদের সম্মান আরো বাড়াইয়া দাও, বলেন আমিন। হাফেজদের বাবার মাথায় নূরের তাজের ব্যবস্থা করো, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে হাফেজের বাবা হওয়ার তৌফিক দাও, হাফেজের দাদা হওয়ার তৌফিক দাও, হাফেজের নানা হওয়ার তৌফিক দাও, আমাদেরকে হাফেজ হওয়ার তৌফিক দাও। বুড়া বয়সে হাফেজ হওয়া যায় না, চেষ্টা করলে হয়। অনেক হাফেজ এখানে আছে। আল্লাহ কোরআনে বলছেন ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশ। ও নবী আপনি তাকিয়ে দেখুন, আরশের চারপাশে ফেরেশতা দাঁড়ায় আছে। হাফিন গুল হইয়া ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা তাদের রবের তাসবিহ পড়তেছে। তাফসীরে পাওয়া যায় ওয়াহুম মিনাল কাররুবিয়্যিন, ওই ফেরেশতাদেরকে বলা হয় কাররুবিয়্যুন। সাফফুহুম মিআতু আলফ ওয়া লা ইহসা আদাদুহুম। আরশের চারপাশে গোল হয়ে দাঁড়াইছে, তাসবিহ পড়ছে। কাবা শরীফে যারা নামাজ পড়ে হজ উমরায় গিয়েছেন তারা দেখেছেন বাংলাদেশের কাতার হলো সোজা, কিন্তু কাবা শরীফের কাতার সোজা না, গোল। ঠিক আরশে আজিমের চারপাশে ফেরেশতা গোল হইয়া দাঁড়ায়া তাসবিহ পড়ছে। তাদের কাতার সংখ্যা হলো 1,00,000। সাফফুহুম মিআতু আলফ ওয়া লা ইহসা আদাদুহুম।
প্রতি কাতারে ফেরেশতার সংখ্যা কত তা গণার ক্ষমতা কারো নাই। ইউসাব্বিহুন, তাদের একটাই কাজ, সবাই তাসবিহ পড়ছে। এবার আপনাদের কাছ থেকে জবাব চাই, এই ফেরেশতাগুলো দাঁড়ায় আছে কোথায়? কথা বলেন কোথায়? আরশের চারপাশে। তো জিবরিল আমিন বলতেছে আমি এক কদম গেলে জ্বলা যামু, হে লাখ লাখ জ্বলে না কেন? আল্লাহর কথা হলো মিন হাউলিল আরশ, কোরআন দিয়ে প্রমাণ যে আরশের চারপাশে তারা দাঁড়ায় আছে, তাসবিহ করতেছে। এখন তিনি হলেন লিডার, উনি কয় এক কদম গেলে জ্বলে যাব, সব ছাই হয়ে যাবে। এই ওয়াজ শুনে আপনারা কোন সুবহানাল্লাহ, অথচ এগুলো একবারে গল্প কাহিনী, মিথ্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমে উঠবেন, ওনার পায়ে নাকি জুতা ছিল। ওখানে ওঠার সময় উনি জুতা খুলতে চাইলেন। যখন উনি জুতা খুলতে চাইলেন তখন বলা হলো জুতা খোলা দরকার নাই, বরং আরশে আজিম আপনার জুতার ধুলার জন্য অপেক্ষা করতেছে। লাম্মা উসরিয়া বিহি লাইলাতাল মিরাজ ইলাস সামাওয়াতিল উলা ওয়াসালা ইলাল আরশ আল মুআল্লা আরাদা খালা'আন আলাইহি আখিদান মিন কওলিহি তাআলা লিমূসা আলাইহিস সালাম ফাখলা'না আলাই। রাসূলের মনে পড়ছে তুর পাহাড়ে আল্লাহ মুসা নবীরে বলছে জুতা খোলো। এখন আমি যদি রওনা দেই আরশের দিকে, আল্লাহ কয় জুতা খোলো, শরম পামু, আগে খুললা লাই। এই জন্য সুবহানাল্লাহ কইেন না, পুরা মিছা কথা। আল্লাহর হাবিব জুতা খুলতে শুরু করলেন, তখন বলা হলো ফানুদিয়া মিনাল উলা, উপর থেকে বলা হলো ইয়া মুহাম্মদ লা তাখলানা আলাইকা, জুতা খোলা দরকার নাই। ফাইনাল আরশা ইয়াতাশাররাফু বিকুদুমিক মুতানাআলান ওয়া ইয়াফতাখিরু আলা গায়রিহি মুতাবাররাকা। ও মুহাম্মদ জুতা খুলবেন না, আপনার জুতার পদধূলি, জুতা সহ আগমন, আরশ ধন্য হবে, আরশ খুশি হবে, আপনি জুতা নিয়ে আসেন। এই হলো কাহিনী। বলা হলো এই কাহিনীর আগা গোড়া যা আছে সবটাই মিথ্যা। বিশ্বনবী জুতা তো পরের কথা, মেরাজের রাত্রে ওই শরীফে আকলামের উপরে তিনি গিয়েছেন, তা হাদিস কোরআনের কোথাও নেই। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আরশের উপরে কে আছে? আল্লাহ। জোরে বলেন কে আছে? আল্লাহ। মুসা নবী বলছিল একদিন আল্লাহ আপনাকে আমি একটু দেখতে চাই, রব্বি আরিনি। আল্লাহ কইলেন তারানি, অসম্ভব, আমারে দেখতে পাইবা না। এই কাহিনীটা কোরআনে আছে না নাই? তো মুসা নবী আল্লাহরে চাইতে চাইলো, দরখাস্ত করলো, আল্লাহ দরখাস্ত ফিরাইয়া দিল, দেখা দেয় নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাতে আল্লাহ যদি আরশে আজিমে তুলতো, এই ঘটনাটা কোরআনেও থাকতো, হাদিসেও থাকতো, এটাই থাকতো সবচেয়ে বেশি। কারণ মেরাজে যত ঘটনা ঘটেছে, আরশে আজিমে উঠলে এটা হতো শ্রেষ্ঠ ঘটনা, ঠিক না? এর চেয়ে দামি কথা আর থাকতো না। আমার বন্ধু 2019 সনে আন্তর্জাতিক একটি কনফারেন্সে আমি গিয়েছিলাম আমেরিকা। সেখানে আমি 20-22 দিন ছিলাম। বিভিন্ন মাহফিলে প্রসঙ্গ আসলে বলি, গল্প করি পরিবারের সাথে, বন্ধু বান্ধবের সাথে। কারণ বাংলাদেশ থেকে আমেরিকার কনফারেন্সে যেতে পারা এটা একটা বড় মাপের অর্জন বটে, এটা ছোট ব্যাপার নয়। তাই এটা গল্প গুজবে বলি, লোকজন বোঝে যে উনি অনেক দেশ গেছে, অনেক কিছু জানছে, তথ্য দিতে পারবে, গ্রহণ করা যাবে। উনাকে ছোট্ট পাবলিক মনে করা দরকার নাই, একজন 10 জনের মাঝে একজন তিনি। আমি বুঝি এগুলো বললে পাবলিক বিশ্বাসও করবে। কি কি দেখে আসছেন? আমেরিকার সফরে যদি বারাক ওবামার সাথে, ডোনাল্ড ট্রাম্পের সাথে হোয়াইট হাউসে চা খাওয়ার চান্স পাইতাম, এটা আমি কইতাম সবচেয়ে বেশি।
পুরা আমেরিকার সফরে আমি মাত্র 2-3 জায়গায় সেলফি তুলেছি। একটা হলো টুইন টাওয়ারের পাশে, আর একটা হলো বারাক ওবামার বাড়ির পাশে। মাত্র 2-3 জায়গায় তুলেছি। ওগুলো পার্সোনাল জায়গায় রেখে দিছি, নাতিরে দেখাবো দাদা কেরাসিন। কিন্তু যদি ডোনাল্ড ট্রাম্পের সাথে একসাথে চা খাইতাম, এটা পার্সোনাল জায়গায় রাখতাম না, ফেসবুকও দিতাম, পাবলিক সিনুক আমি কেডা যে আমার সাথে ডোনাল্ড ট্রাম্প একসাথে বইয়া চা খায়, সিনও মুই কেডা। কথা বোঝেন? আমার বন্ধু, এখন ডোনাল্ড ট্রাম্পের সাথে আমি চা খাই নাই, যার কারণে মিথ্যা কথা আমার মুখ দিয়া আসবে না কখনো। যদি খেতাম, এটাই হতো সবচেয়ে বড় গল্প। আমেরিকার সফরের শ্রেষ্ঠ অংশ হতো ডোনাল্ড ট্রাম্পের সাথে হোয়াইট হাউসে একসাথে চা খাওয়া, কারণ সে আমেরিকার প্রেসিডেন্ট, মানে হলো দুনিয়ার 1 নাম্বার লোক, ঠিক না? ক্ষমতার দিক থেকে রুল নাম্বার 1। ওর সাথে চা খাওয়া মানে বিশাল ব্যাপার। নবী মুহাম্মদের পুরা মেরাজের মাঝে যদি আল্লাহর আরশে আজিমে উঠতেন, সব হাদিসের মাঝে এটা থাকতো 1 নাম্বারেই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে উঠেছেন এমন একটা জয়ীফ হাদিসও নাই, কোন বাজে হাদিসও নাই। লাম ইয়ারিদ ফি খাবরিন সহিহিন ওয়ালা দাঈফিন আন্নাহু কাদ রাকাল আরশা, রাসূল আরশে উঠেছেন, এটা কোন দুর্বল হাদিসও পাওয়া যায় না। কিন্তু আমরা মজা পাই মিথ্যা কাহিনী দিয়া মেরাজকে বিকৃত করে। তারপরে আবার জুতার প্রশ্ন, আশ্চর্য কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পায়ে দিয়া চলে গেলেন আরশে, আর জিবরিল আমিন বলে 1 কদম সামনে গেলে চলে যাব। রাসূলের জুতাটা মক্কার বাজার থেকে কিনেছেন, মক্কার কোন ফ্যাক্টরি ওয়ালা বানাইছে। ওই জুতা যদি আরশে যাইতে পারে, জিবরিল পারবে না কেন? জিবরাইলের দাম বুঝি জুতার চেয়ে কমে গেছে। আমার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি আরশে আজিম নয়, আমি গিয়েছি শরীফে আকলাম পর্যন্ত। আমি জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি। আমি ফিরে এসেছি মক্কা। শুরু হয়েছিল সফর এশারের নামাজের টাইমে। আমি আতামার ওয়াক্তের নামাজ পড়ে উম্মে হানির ঘরে ঘুমাইছি। জিবরিল আমিন আমাকে সাথে করে নিয়ে গেলেন মেরাজে। আতাইতু মাক্কাতা ক্বাবলা সুবহে, আমি মক্কায় ফিরে এসেছি সুবহে সাদেকের আগে। কখন আসছে? সুবহে সাদেকের আগে। আর আমরা হুজুররা ওয়াজ করতেছি মেরাজে রাসূল গেছে, এমন কম সময় এসে দেখে এখনো দরজার কড়া নড়ে। কি হয়? দরজার বিছানা এখনো গরম, ওযুর পানি এখনো গড়াচ্ছে, 1 সেকেন্ডে সব ঘটে গেছে। অথচ বিশ্বনবী বলেন না, আতাইতু মাক্কাতা ক্বাবলা সুবহে, আমি সুবহে সাদেকের আগে ফিরে এসেছি। হযরত আবু বকর বলে, ইলতামাসতুকা ফি কুল্লি মাকানিন লাম আজিদকা, আপনি যে যে জায়গায় রাত্রি যাপন করতে পারেন আমি খুঁজে দেখেছি, আপনাকে রাতের বেলায় পাই নাই। এখন হঠাৎ মেরাজ হয়েছে, বিশ্বাস করবেন না, কয়েক সেকেন্ডে শেষ। বিশ্বাস না করলে মহিলা হওয়া লাগবো, এমন কাহিনী বানাইছে। এক বেটা বিশ্বাস করে নাই, বিশ্বাস করে নাই মেরাজ অল্প টাইমে কেমনে সংগঠিত হয়। বিশ্বাস না করার কারণে আল্লাহ তারে বেড়ি বানাইয়া দিছে। সে বাজার থেকে মাছ এনেছে, বউকে কুটতে দিছে, রান্না করো, আমি নদী থেকে গোসল করে আসি। গোসল করতে নদীতে গেছে, ডুব দিয়া উঠতেই বেড়া বেরি হইয়া গেছে। যাচ্ছে পাশ দিয়া একজন রাজার ছেলে, ওই নৌকায় উঠে নিয়ে গেছে। বিয়ে করে 7টা বাচ্চার মা হইছে, চলে গেছে বছরের পর বছর। কোনো একদিন সেই মহিলাটা ওই নদীতে এসে আবার গোসল করেছে, ডুব দিয়া ওইটা আবার বেড়া হইয়া গেছে। নদীর পার থেকে ডুব দিয়া ওই পারে যাইয়া বাড়িতে গেছে। বাড়ি যাইতে যাইতে মনে মনে ভাবে, হায় রে, চলে গেছে জীবনের কতটি বছর, 7টা সন্তানের মা হয়েছি। তার মনে পড়ে, এখন তো কেউ আমারে চিনবে না, বাড়ি ঘরও চিনবো না। কিন্তু যাইয়া দেখে বউ এখনো মাছ করতেছে। বিশ্বাস করবেন না, বেড়ি বানাইয়া ছাড়বো। মেরাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন। যাওয়ার সময় আল্লাহর বাড়িতে বন্ধু যায়, সাথে কি নেবে? আল্লাহর কাছে হাজির হইয়া আরশে আজিমে পা দিয়েছে।
তাই তিনি বলছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু। আল্লাহ জবাব দিছে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ওয়াজ আমরা কত শুনেছি, অথচ সবটাই ফাও কথা। আত্তাহিয়াতু মেরাজের রাতে আল্লাহ দিয়েছে, কুরআন হাদিসের কোথাও নেই। আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের নাম শুনছেন? হাদিসের নামে জালিয়াতি, উনার লেখা বই। ওই বইতে উনি চমৎকার ভাবে এনেছেন যে সেই রাতে আত্তাহিয়াতু এসেছে, এই বক্তব্য হাদিসের কোন কিতাবে নেই। আত্তাহিয়াতু পড়া লাগবে নামাজে, আল্লাহর হাবিব বলেছে, তাই আমরা পড়ছি। কিন্তু সেটা আল্লাহ মেরাজের রাতে নাজিল করেছে, এই বিষয়ে বিশ্ব নবী একটা হাদিসেও বলেন নাই। বিকৃত ওয়াজ চলছে, বিকৃত আমল। মেরাজের পরের দিন রোজা রাখা শুরু। 26 রজব দিবাগত রাতে মেরাজেই 12 রাকাত নফল নামাজ পড়ে এমন জায়গাও আছে। মেরাজ ঘটেছিল বিশ্ব নবীর জামানায় মোট একবার উনার পুরা জীবনে। সেটা ঘটেছে কোন মাসে কোন বছরে রাসূল বলেননি, সাহাবারাও বলেননি। ঘটেছে সত্য, তারিখটা জানা নাই। মুফাসসিরিনে কিরাম থেকে, ঐতিহাসিক থেকে, ফাথুল বারি প্রণেতা, বুখারীর সরাগন্ত, উনি এনেছেন বক্তব্য 8টা। কেউ বলেছেন রবিউল আউয়ালে, কেউ বলেছেন মেরাজ ঘটেছে হিজরতের 8 মাস আগে রবিউস সানি মাসে, কেউ বলেছেন জিলহজ মাসে। শুধুমাত্র একজন মুহাদ্দিস, সবচেয়ে বড় পণ্ডিত ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ, আরো 2-1 বলেছেন রজব মাসের 26 তারিখ দিবাগত রাতে মেরাজ সংগঠিত হলো। এখন মেরাজ হলো কোন রাতে, এটা কোরআন হাদিসে নাই, কিন্তু আপনি 12 রাকাত নামাজ চালায়া দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের উপলক্ষে কখনো নামাজও পড়েন নাই, রোজাও রাখেন নাই। আপনার মন চাইলে আপনি সারা বছর রোজা রাখেন, কোনো আপত্তি নাই। শুধুমাত্র 5 দিন রোজা রাখা হারাম, আর বাকি সব সময় রোজা রাখা জায়েজ। আপনি আজকে রাখবেন, কালকে রাখবেন, কোনো আপত্তি নাই। কিন্তু মেরাজের রাত উপলক্ষ করে নামাজ রোজা ইসলামে নাই। ইসলামে যা নাই তা নতুন করে বানানো যাবে না। কথা বুঝেন? আপনি রোজা রাখবেন জায়েজ, নামাজ পড়বেন জায়েজ। প্রতিটা রাতের যখন 3 ভাগের 2 ভাগ চলে যায়, শেষ ভাগে আল্লাহ দুনিয়ার আকাশে অবতীর্ণ হন, এমন হাদিস আছে না নাই? এটা সহিহ মুসলিমের রওয়ায়াত। প্রতি রাতে আল্লাহ আসেন, এসে তিনি ডাকেন, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, হাল মিন মুস্তারজিকিন ফারজুকহু। কে আছো ক্ষমা চাওয়ার, আমি এসেছি ক্ষমা করতে। কে আছো গরিব অসহায়, রিজিক চাইবা, আমি রিজিক দিতে এসেছি। আল্লাহ ডেকে ডেকে বলেন প্রতি রাতে। মেরাজ হয়েছিল যেই রাতে, ওই রাতেও আল্লাহ আসবে। আপনি সে রাতেও জাগবেন, নামাজ পড়বেন, নিশ্চয় জায়েজ। কিন্তু মেরাজকে উপলক্ষ করে কোনো নামাজ পড়া যাবে না, কারণ রাসূল এবং সাহাবারা পড়েন নাই। এই মেরাজ হচ্ছে আপনার জন্য, আমার জন্য বড় মাপের হাদিয়া। এই মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দাদের জন্য নামাজ উপহার হিসাবে নিয়ে এসেছেন। قال النبي صلى الله عليه وسلم إذا قام أحدكم في صلاته فإنه يناجي ربه। বিশ্ব নবী বলেন, বান্দা যখন নামাজে দাঁড়ায়, আমি মেরাজ আল্লাহর সাথে যেভাবে কথা বলেছি, বান্দা নামাজে আল্লাহর সাথে কথা বলা শুরু করে। বান্দা যখন নামাজে দাঁড়ায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পরে, তখন আল্লাহ তার পড়ার জবাব দিয়ে কথা বলে। ইযা ক্বালা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বালা হামাদানি আবদি, ইযা ক্বালা আর রহমানির রহিম ক্বালা আসনা আলাইয়া আবদি, ইযা ক্বালা মালিক ইয়াউমিদ্দিন ক্বালা মাজ্জাদানি আবদি। এই মেরাজ হলো আল্লাহর হাবিবের সাথে আল্লাহর কথা বলার জায়গা। নামাজ হলো তার বান্দাদের, তার উম্মতদের আল্লাহর সাথে কথা বলার জায়গা। এই মেরাজ বিশ্বনবীকে আল্লাহ তাআলা কেন করালেন? কারণ হলো বন্ধু, মেরাজ সংগঠিত হয়েছিল মক্কায় এমন একটি পরিস্থিতিতে, যে পরিস্থিতিতে ইসলামের কথা মুখে উচ্চারণ করার পরিবেশ নেই।
বেলালের গলায় রশি, খাব্বাবের পিঠে আগুনের শেকা। আম্মার ইবনে ইয়াসির তার পরিবারকে মক্কার উত্তপ্ত বালিতে শোয়া পিটাতে পিটাতে বেহুশ করে বুকের মাঝে পাথর চাপা দিয়ে রেখেছে। উম্মে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বর্ষা নিক্ষেপ করে হত্যা করা হয়েছে। ওই পরিস্থিতিতে বিশ্বনবী কথা বলার জায়গা পায় না। আল্লাহ তাআলা তখন নবী মুহাম্মদকে মেরাজ করায়া আকাশ এবং জমিনের সব শক্তি দেখায়া বুঝাইয়া দিছে, সামনে আগাও, আমি আল্লাহর সাথে থাকলে আবু জেহেল কিচ্ছু করতে পারবে না। মেরাজ থেকে শিক্ষা নিয়ে আগাতে হবে সামনে। মক্কার যে পরিবেশ, বাংলাদেশের দিকে দিকে তাকালে ওই পরিবেশ এখন দেখা যায়। আমার বন্ধু, তাম দুনিয়া আজকে আবার সেই পরিবেশ ফিরে এসেছে। টাকা বসনিয়ার দিকে, চেচনিয়ার দিকে, সোমালিয়ার দিকে, আলজেরিয়ার দিকে, মায়ানমারের দিকে, কাশ্মীরের দিকে, গুজরাটের দিকে মুসলমান কথা বলার পরিবেশ নাই, জোরে কথা বলার অধিকারটাও হারিয়ে গেছে। এই অবস্থা আল্লাহ তাআলা নবী মুহাম্মদকে মেরাজে নিয়ে মালাকুত জাবারুত দেখাইছে। দেখাই আল্লাহ শক্তি প্রদর্শন দেখা করেছেন রাসূলের কাছে। তিনি দেখেছেন আকাশের তারকারাজি, বিশাল মহাকাশ জগৎ আল্লাহর হুকুমে চলছে। রাসূল যখন যান, সূর্যের আগুন রাসূলকে জ্বালাতে পারে নাই। ইব্রাহিম নবী নমরুদের আগুন উনাকে জ্বালাতে পারে নাই। আল্লাহ বুঝাইয়া দিলেন, আমি চাইলে আগুনের ভিতরও বাঁচাতে পারি। ঠিক তোমরা যদি ইব্রাহিমের মতো, নবী মুহাম্মদের মতো ঈমানওয়ালা হয়ে যাও, চরম জুলুম থেকে তোমাদের বাঁচানোর ক্ষমতা আল্লাহর আছে না? ভয় পাওয়ার কোনো কারণ নেই। আল্লাহর ঘোষণা, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান-নূর। আল্লাহ মুমিনদের বন্ধু। তাই নবী মুহাম্মদকে মেরাজে নিয়ে আল্লাহ বুঝায়া দিছে, আমি আপনাকে ঈসা নবীর মতো আকাশে তুলে এনেছি। ঈসাকে ক্ষতি করতে পারেনি জালেমেরা, আমাদেরকেও পারবে না। আমি ঈসা নবীর মতো তোমাকেও তুলতে পারি আকাশে। আমি তুলতে পারি নবী মুহাম্মদকে সপ্ত আকাশের উপরে জালেমদের জুলুম থেকে। চাইলে তোমাদেরকে বাঁচাতে পারি। মূসাকে বাঁচিয়েছি ফেরাউনের কোলে, আমি আল্লাহ চাইলে সব করতে পারি। আমার বন্ধু, মেরাজের অন্যতম শিক্ষা ছিল নামাজ, যেটা আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছিয়ে দেবে। আপনাদের কাছে জানতে চাই, আমাদের মেরাজ হওয়ার কোন সম্ভাবনা আছে? তো মেরাজের কাহিনী শুনে কি লাভ? মেরাজ তো আমাদের হবে না। কিন্তু বিশ্ব নবী বলেন, এই মাইকের আওয়াজ বাড়াও তো, এত কম, গলা ভেঙে যাচ্ছে। রাসূলুল্লাহ বলেন, আকরাবু মা ইয়াকুলুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। তোমরা আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছতে পারবে না সরাসরি, কিন্তু বান্দা যখন সিজদায় যায়, সে আল্লাহর কাছে চলে যায়। এই নামাজ মেরাজের শ্রেষ্ঠ হাদিয়া। বিশ্ব নবী বলেন, এই নামাজ আমার উপরে এসেছিল মেরাজের রাতে 50 ওয়াক্ত। আমি 50 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়ার দিকে রওনা করলাম। ষষ্ঠ আকাশে এসে মূসা নবীর সাথে সাক্ষাৎ হলো। মূসা আলাইহিস সালাম তখন আমার জিজ্ঞাসা করলেন, আপনাকে কি দেয়া হয়েছে, কি নিয়ে যাচ্ছেন? আমি তখন 50 ওয়াক্তের কথা বলার সাথে সাথে মূসা নবী বললেন, পারবে না উম্মত, ইরজা ইলা রাব্বিক ফাসালহুত তাখফীফ। আপনার রবের কাছে যান, কিছুটা কমায়া নিয়ে আসেন। আমি আল্লাহর কাছে ফিরে গেলাম। আল্লাহ তাআলা 10 ওয়াক্ত কমায়া দিলেন। মূসা নবী বলে, পারবে না, আবার যান। আবার গেলাম, আবার 10 কমায়া দিলেন। আবার যান, আবার গেলাম, আবার 10 কমায়া দিলেন। বিশ্ব নবী এই হাদিস দিয়া বুঝান, আমি শ্রেষ্ঠ নবী মূসার তুলনায়। কিন্তু মূসা যখন পরামর্শ
দিয়েছে, আমি পরামর্শ শুনেছি, ঘাটতের আমি করি নাই, আমি সব বুঝি, তুমি কেডা সরো। এই দিয়ে বোঝা যায় নেতা হওয়ার পরও কর্মীদের উত্তম পরামর্শ শোনা লাগবে। আমার বন্ধু, রাষ্ট্র চালাতে, দেশ চালাতে যারা আছে হিতাকাঙ্ক্ষী তাদের পরামর্শ শুনতে হবে। যেই কারো পরামর্শ শুনে না সেই স্বৈরাচার হয়ে যায়, আর আল্লাহ স্বৈরাচারকে পছন্দ করে না। এই জন্য পরামর্শ সবার নামে একটা কোরআনে সূরাও আছে, সূরাতুশ শূরা, আমরুহুম শূরা বাইনাহুম। আল্লাহ বলেন তাদের কর্মতৎপরতা পরামর্শ ভিত্তিক চলবে। বিশ্বনবীর মতো মহাজ্ঞানী, মহাপণ্ডিত, প্রাজ্ঞ, বিচক্ষণ, বুদ্ধিমান নবী এই জমিন দেখেনি, কোনোদিন দেখবে না। তিনি সব গুণে গুণান্বিত, কিন্তু আল্লাহ নবী মুহাম্মদকে বলে ওয়াশাবিরহুম ফিল আমর। যখন কোনো বিষয়ে সিদ্ধান্ত নেবেন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার আগে আপনার মজলিসে শুরার সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেবেন। অনেক স্বামী আছে বউয়ের কথার এক আনা দামও দেয় না, আছে না? জমি কিনে ফেলে বউরে জানায় না, গাড়ি কিনে জানায় না, বাড়ি কিনে জানায় না। বউ পরে শুইনা জিজ্ঞাসা করে, শুনছি আপনি নাকি জমি কিনছেন? কই কিনছি তো। আমার একটু একটা বার জিগাইতেন, তুমি কি বোঝো? আমার নিজের একটা দূর মাইকের কারণে তো ওয়াজও করতে পারবো না। মাইকের আওয়াজ বাড়া, কি সেটিং করছো? আমার বন্ধু, আপনার স্ত্রীর সাথে আপনি যখন পরামর্শ করবেন না, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একা একা নেবেন, আপনার স্ত্রী নিজকে ঘরের লোক মনে করবে না, সে মনে করবে আমিও বাহিরের একজন। এই জন্য দলীয় সিদ্ধান্ত নেওয়ার সময় দলের কর্মীদের পরামর্শ নেওয়া দরকার আছে না নাই? দেশ চালাতে দেশের জনগণের পরামর্শের প্রতি খেয়াল রাখা দরকার আছে না নাই? বিশ্বনবী শুনলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন যদি মুসা নবীর কথা না শুনতেন, উম্মতের উপায় ছিল না। আমার বন্ধু, আবার যান রাসূল, আবার গেলেন, আল্লাহ আবার কমালেন, কমাতে কমাতে 5 ওয়াক্ত যখন আসলো, মুসা নবীর পাশ দিয়ে বিশ্ব নবী যাচ্ছেন, মুসা নবী আবার কয় ইরজাউ ইলা রাব্বিকা ফাসালহুত তাকফীফ। আবার যান, আপনার উম্মত 5 ওয়াক্ত পারবে না, আরো কমায়া আনেন। বিশ্ব নবী তখন জবাব দেন, আল্লাহর কাছে আমি বারবার গেছি, সালতু রাব্বি হাত্তা ইস্তাহিয়াইতু ওয়ালাকিন আরদা ওয়া উসাল্লিমু। ও যাইতে যাইতে আমার এখন শরম লাগে, আর যাইতাম না। আল্লাহ তাআলা যখন 5 বলেছেন, আরদা ওয়া উসাল্লিম, আমি 5 মেনে নিয়েছি। সুবহানাল্লাহ। ও মুসা, আপনারে ধন্যবাদ, আমারে আর ধাক্কাইয়েন না, আমি আর যাব না, লজ্জা লাগতেছে। আল্লাহ তাআলা সাথে সাথে আওয়াজ দিলেন, ইয়া মুহাম্মদ লা ইউবাদদালুল কাউলু লাদাইয়া ইন্নাহুন্না খামসু সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা বিকুল্লি সালাতিন ফাযালিকা খামসুন। আমার কথার মাঝে, সিদ্ধান্তের মাঝে পরিবর্তন নাই, আমি কমাই নাই। নামাজ দিয়েছি 5 ওয়াক্ত, প্রতি ওয়াক্তের সাথে 10 ওয়াক্তের সওয়াব দিয়ে দেব। পড়বে 5, সওয়াব পাবে 50। এই নামাজ আজকে হারিয়ে গেছে। মেরাজের আলোচনা শুনে কোনো লাভ নাই। যদি নামাজ ছেড়ে দাও, মুমিন থাকতে হলে, ঈমান নিয়ে মরতে হলে নামাজ দরকার আছে না নাই? আল্লাহ তাআলা মেরাজের রাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাখালতুল জান্নাহ ওয়া সামি'তু ফিহা কিরাআ। আমি জান্নাতে ঢুকে দেখি আল্লাহর এক বান্দা মধুর সুরে কোরআন তেলাওয়াত করছে জান্নাতের মাঝে বসে বসে। আমি জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলাম,
মান হুয়া। খ্রিস্টান হলে ইনজিল পড়তো, ইহুদি হলে তাওরাত পড়তো। যেহেতু কোরআন তেলাওয়াত করছে, নিশ্চয় সে আমার উম্মত। আমি জানতে চাই এই সৌভাগ্যবান উম্মতটাকে, যে জান্নাত পেয়েছে, জান্নাতে কোরআন তেলাওয়াতের অনুমতিও পেয়েছে। আমি তার পরিচয় জানতে চাই। জিবরিল আমিন বলেন, হাদা হারেসা ইবনে নুমান, ও নবী আপনার সাহাবী হযরত হারেসা। অথচ হযরত হারেসা তখনও ইন্তেকালি করেন নাই। বিশ্বনবী মেরাজ থেকে ফিরে আসলেন, এসে জিজ্ঞাসা করলেন, হারেসা এমন কি নেক আমল করো, আমি তোমাকে জান্নাতে কোরআন পড়তে দেখে এসেছি। হযরত হারেসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তেমন তো নেক আমল নাই, 10 জনে যা করে আমিও তাই করি। তবে আমার একজন বুড়া মা আছে, তারে না খাওয়াইয়া আমি কখনো খাই না। আমার মা গোসল করতে পারে না, আমি নিজে গোসল করে দেই, নিজ হাতে গায়ে তেল মেখে দেই। ইউফলি রাসাহু বিয়াদি, লোকজন এসে সাক্ষী দেয়, হারেসা নিজ হাতে মায়ের মাথা চুল আশ্রয়া পর্যন্ত দেয়। ওয়া কানা বাররান নাস বিউম্মিহি, লোকজন বলে হারেসা তার মাকে খুব ভালোবাসে, বিররুল ওয়ালিদাইনের ক্ষেত্রে সবার চেয়ে এগিয়ে আছে। বিশ্বনবী শুনে 3 বার বললেন, কাযালিকুমুল বীর, কাযালিকুমুল বীর, কাযালিকুমুল বীর। ও হারেসা, এটাই বিররুল ওয়ালিদাইন, আমি বুঝেছি, তোমার মায়ের দোয়ার কারণে দুনিয়ায় থাকতে জান্নাত পেয়ে গেছ। এই হাদিস রাসূলুল্লাহ আমাদেরকে শোনায় কি বুঝায়? আমি মেরাজের রাতে মা ভক্ত ছেলেকে জান্নাতে দেখে এসেছি। এখন আপনারাও জান্নাতে যেতে চাইলে যাদের মা বাবা আছে তাদের হক আদায় করা দরকার আছে না? মেরাজের ওয়াজ শুনে কাজে লাগবে। আল্লাহ হাবিব বলেন, আমি জান্নাতে ঢুকে রাআইতু রাজুলান ইয়াতাকাল্লাবু ফিল জান্নাহ, জান্নাতের যেখানে যাই আল্লাহর এক বান্দাকে সেখানে দেখতে পাই, পুরা জান্নাত তার জন্য উন্মুক্ত করে দেয়া আছে। আমি জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলাম, এই লোকটাকে জান্নাতের সব জায়গায় ঘোরাঘুরি করতে দেখি, কারণটা কি? কি নেক আমল করেছে একটু জানাও দেখি। জিবরিল আমিন জানায়া দেয়, দাখালাল জান্নাতা ফি শাজারাতিন কাতাহাতু জিন্নাস, রাস্তায় চলাচলের পথে একটা গাছ ছিল। নতুন পথিক রাতের বেলা রাস্তার মোড়ে গাছ, হোঁচট খেত, ব্যথা পেত, উল্টে পড়তো। আল্লাহর বান্দা ওই গাছটা কেটে দিয়া পরোপকার করেছে, মানুষের উপকার করছে, রাস্তাটাকে নিষ্কণ্টক করে দিছে। আল্লাহ খুশি হইয়া পুরা জান্নাত তার জন্য খুলে দিছে। একটা রাস্তা থেকে গাছ কেটে মানুষের উপকার করলে জান্নাত পাওয়া যায়। এতে বোঝা যায় পরোপকার জান্নাতের কারণ হয়ে যাবে। ওই জান্নাত পেতে হলে মানবতার কল্যাণ দরকার আছে না নাই? মানুষের উপকারের মতো সেরা কোনো ইবাদত আর নাই, এটা শ্রেষ্ঠ ইবাদত। আপনি নামাজে খাড়াইছেন, এই অবস্থায় হঠাৎ করে আওয়াজ, মসজিদের পাশে কোন ফ্যাক্টরিতে কোন বাড়িতে আগুন লাগছে, আগুন লাগছে, আগুন নিভাও, আগুন নিভাও বলে চিৎকার দেয়া হচ্ছে। ওই অবস্থায় ইমাম মুসল্লি সবগুলো নামাজ ছেড়ে আগুন নিভাতে যেতে হবে। আগে আগুন নিভাও, তারপর আবার নামাজ। আপনি যদি কোনো গরিবকে খাবার দেন, গরিবের প্লেটে দেওয়ার আগে আল্লাহ নিজ ডান হাতটা বিছায়া দেন। মান তাসাদ্দাকা বিসাদাকাতিন বিআদলি তামারাতিন মিন কাসাবিন তাইয়্যিব ফাইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি। হাসরের দিন বলিবেন, খোদা, হে আদম সন্তান, তুমি মোর সেবা করো নাই, জবে চিনু রোগে অজ্ঞান। বলিবে মানুষ, হে প্রভু করতার, আমরা কেমনে লইব তোমার পরিচর্যার ভার। বলিবেন, খোদা দেখনি মানুষ কেঁদেছে রোগের ঘরে, তারি শ্বশুরসা করিলে তুমি সেটাই পাইতে মোরে। ছোটকালে কবিতা যখন পড়েছি তখন ভেবেছিলাম কবির ভাবনা থেকে এসেছে, কিন্তু কামেল ক্লাসে যখন ধামতি আলিয়া মাদ্রাসায় বুখারী খতম শুরু করেছি, বুখারী পড়তে গিয়ে দেখি কবির কবিতা নয়, এটা হাদিসে কুদসি। স্বয়ং
আল্লাহর কথা। গরিবরে খাওয়ালে আমাকেই খাওয়ানো হতো। রাসূলুল্লাহ মেরাজের রাতে জান্নাতে গিয়ে দেখেন আকসার আহলুহাল ফুকারা। রাসূল বলেন দাখালতুল জান্নাহ ওয়া রাআইতু আকসার আহলিহাল ফুকারা ওয়া তালাতু ফিন্নার ওয়া রাআইতু আকসার আহলিহান নিসা। আমি মেরাজের রাতে জান্নাতে ঢুকে দেখি দুনিয়ার গরিব মানুষগুলো জান্নাতে সংখ্যায় বেশি। অন্য হাদিসে রাসূল বলেন জান্নাতে ধনীদের তুলনায় গরিবেরা 500 বছর আগে ঢুকে যাবে। এর কারণ আছে, গরিবেরা হারাম কম খায়। গরিবেরা যদি সুদে টাকা লাগায় গরিব ধনী হয়ে যায়। যদি গরিবেরা ঘুষ খেত গরিব ধনী হয়ে যেত। গরিব যদি জুলুম করে মানুষের মাল লুণ্ঠন করত, ডাকাতি করত, ধনী হয়ে যেত। গরিব থাকতো না। গরিব থাকাই প্রমাণ করে হারাম খেয়েছে কম। কথা বুঝেন? গরিব থাকা প্রমাণ করে হারাম কম খাইছে। একবারে খায় নাই সেটা বলা ঠিক হবে না, কারণ হারাম বেশি খেলে তো আর গরিব থাকতো না। যারা হারাম কম খাবে তারা জান্নাতে আগে যাবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে যাওয়ার শখ আছে না নাই? হারাম ছাড়ো, হারাম তোমার জান্নাতের পথে অন্তরায় হয়ে যাবে। নবী মুহাম্মদ বলেন জান্নাতে ঢুকে আমি দেখি কতিপয় মানুষ বুতুনুহুম কালবুয়ুত, এক একজনের পেট বিশাল বড় বড় বিল্ডিং এর সমান। ফিহাল হায়াত, ওই পেটের ভিতরে অজগর সাপ। তোরা মিন খারিজি বুতুনিহিম, ইউক্রিয়ামের মাঝে মাছ রাখলে বাহির থেকে দেখা যায়। দেখা যায় না? কাঁচের গ্লাস, ভিতরে পানি, ভিতরে মাছ, ইউক্রিয়াম, বাহির থেকে দেখা যায়। রাসূলুল্লাহ বলেন অজগর সাপগুলো বাহির থেকে দেখা যাচ্ছে। সবাই মারছে, মাংস খাবলে খাবলে খাচ্ছে। এক একটা পেট 2 তলা 3 তলার মতো বড়। আমি অবাক হলাম, বিস্মিত হলাম। জিজ্ঞেস করলাম ইয়া জিবরিল মান হাউলা, ও জিবরিল তারা কারা? এত কঠিন শাস্তি আল্লাহ কাদেরকে দিচ্ছেন? জিবরিল বলেন হাউলা ইয়াকালাতুর রিবা, এই মানুষগুলো দুনিয়ায় সুদ খেত। মেরাজের রাতে বিশ্বনবী সুদখোরদেরকে দেখে এসেছেন জাহান্নামে। আল্লাহ পেটের ভিতর অজগর সাপ ঢুকায়া দিছে। রাসূলকে আল্লাহ দেখায়া দিছে সুদখোর জাহান্নামী হবে। এখন আজকের মাঠে যারা সুদখোর আছেন, সুদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া দরকার আছে না ভাই? না হলে মেরাজের আলোচনা শুনে কোনো লাভ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নাম দেখে এসে আমাদেরকে চোখে দেখে দেখে বললেন, বলে তিনি বুঝালেন ওই জান্নাত পেতে হলে, জাহান্নাম থেকে বাঁচতে হলে আল্লাহর কথা মতো চলতেই হবে। আমার কণ্ঠ আর কুলাচ্ছে না, সামনে যেতে পারবো না। মাইকওয়ালার কাছে থাকবে অনুরোধ, সামনে ভালো মাইক না হলে তোমরা দিবা না মাহফিল। যাই হোক, এখন এই মেরাজ নিয়ে আমার যে আলোচনা হয়েছে, কিছু প্রশ্ন তৈরি হতে পারে। যে কথাগুলো বলেছি উত্তর জানার জন্য বইটা স্টেজে আছে, গাড়িতে আছে, নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে উনি জুতা নিয়ে গিয়েছে কি? উত্তর তো দিলাম, যায় তো নাই, আর জুতা কি? কথা বুঝতে পারছেন? গেলে হাদিসে পাওয়া যেত, কোরআনে পাওয়া যেত, পাওয়া যায় না। সুতরাং এই জাতীয় গল্পের কোনো মূল্য নাই। সতর্কতার সাথে আমরা কথা বলবো, বাড়াবাড়িও করব না, সারাসারিও করব না। দিন যেভাবে আছে সেভাবে মানবো। আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, শিরকের উপরে একটি লেখা বই আমার আছে, বিদআতের উপরে আছে, নামাজের উপরে আছে, মেরাজের বইটা আছে, স্টেজে আছে, গাড়িতে আছে, নেবেন। আমরা দোয়া করে যেতে চাই। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রাব্বাল আলামিন, আজকের মাহফিল তুমি কবুল করে নাও। আমরা যারা এসেছি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও।
আমাদের সালাম তোমার বন্ধুর রওজা মুবারকে পৌঁছায়া দাও। আয় রাব্বাল আলামিন, আমরা যারা এসেছি কারো মা নাই, কারো বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নানি আপনজন প্রিয়জন চলে গেছে। মেহেরবানি করে সবার কবরে হাদিয়া পৌঁছায়া দাও, সবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। আয় রাব্বাল আলামিন, বলুয়াপাড়া ছাত্র যুব সমাজ চমৎকার মাহফিলের আয়োজন করেছে। এ আল্লাহ, আমার এই ছাত্র যুবক ভাইগুলোকে হযরত ওমরের মতো ঈমান দিয়ে দাও, হযরত খালেদ সাইফুল্লাহর মতো দ্বীনের মুজাহিদ বানায়া দাও। এ আল্লাহ, আজকের মাহফিলের সম্মানীয় সভাপতি সাহেবের নেক হায়াত দারাজ করে দাও। প্রধান অতিথি